এইবার সবাই সবাই এদিকে লাগা এবার। তাহলে দেখো সুন্দর করে যেটা করলাম আমরা আরেকটুখানি বুঝে নি, মন দিয়ে শুনবো, একদম সুতা দিনে বাচ্চাদের পিপির জিনিস এগুলো, পিপি সুন্দর করে মন দেবা। তাহলে আজকে দেখো ডু নট মানে না, সব সময় না হবে। ডু নট এর মানেও না, ডাজ নট এর মানেও না, আর হচ্ছে ডিড নট এর মানেও না, কিন্তু এরা টেন্স বোঝাবে। ডু নট আর ডাজ নট মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ডিড নট মানে হচ্ছে পাস্ট টেন্স। এবার স্যার এইগুলো প্রশ্ন, এগুলো আমরা কোথায় ব্যবহার করব? এগুলো আমরা বাক্যে ব্যবহার করব যখন বাক্যগুলো নেগেটিভ হবে, মানে বাক্যের অর্থ না বোধক হবে। ধরো আমি সাগরিকাকে জিজ্ঞেস করলাম, সাগরিকা তুমি কি মাংস খাও? সাগরিকা বললো না না স্যার আমি মাংস খাই নে, আমি খাই না, মাংস খাই না। কিন্তু সাগরিকা লেগে যাচ্ছে, আরে স্যার আমি আবার মাংস খাও না? অবশ্যই খাই। শাকিলা দিকে, শাকিল ঠিক করে, তাহলে আমি মাংস খাই না, আমি যাই না, আমি শুনি না, আমি দেখি না, তোমরা পড়ো না, তোমরা ভালো করে খেলো, পড়াশোনা করো না। খেলো না বললে চলবে না। তাহলে খেলি না, বলি না, করি না, আসি না, যাই না, এই যে না না বাক্যগুলো, এইগুলো আমরা এই তিনটে দিয়ে লিখতে পারবো। প্রেজেন্ট টেন্স হলে ডু নট, ডাজ নট, আর অতীতকাল হলে ডিড নট। তাহলে অতীতকালের বাংলা মিনিংটা কি হবে? যাইনি, খেলিনি, বলিনি, করিনি, দেখিনি, আসিনি, যাইনি। তাহলে কি বলতে সুন্দর করে দেখলাম। তাহলে এবার দেখো, আচ্ছা এইটা আমাকে কেউ বলতে পারবে যে স্যার ডু নটেই তো কাজটা মিটে যেত, তাহলে কেন আবার ডাজ আসলো? ডাজটা কেন হলো? কে বলতে পারবে সুন্দর করে? আচ্ছা মুস্তাফা বলো, ওখানে দাঁড়িয়ে বলো। থার্ড পারসন এবং সিঙ্গুলার। মুস্তাফার হাত তালে জোরে, মুস্তাফার হাত তালে, সুন্দর সুন্দর। তাহলে সুন্দর কাজ হচ্ছে, একজন অন্তত মনে রাখতে পেরেছে, তোমাদেরও বললাম। তাহলে যখন বাক্যের সাবজেক্ট, শাকিল একটু উঁচু করে বসো, হ্যাঁ, যখন বাক্যের সাবজেক্ট থার্ড পারসন এবং একজন হবে, তখন ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হয়। যেমন আমরা কি বলি, হি পরে গো বলি না হি গোস বলি? হি গোস। তবে শি কাম বলি না শি কামস বলি? বুঝতে পেরেছো? সেই কারণে ডাজটা দরকার। সাবজেক্ট যদি থার্ড পারসন এবং একজন হয়, তখন ডু না হয়ে ডাজ হবে, নেগেটিভ বাক্য তো হবে। তাহলে এইবার দেখো সুন্দর করে বাক্যগুলো একটা করে দেখে নাও। প্রথম বাক্যে কি আছে দেখো, দে মানে কি? গুড। আর ডু নট এর মানে হচ্ছে না। ডু নট এর মানে কিন্তু কোন কাল? বর্তমান। বুঝতে পেরেছো? তাহলে দে ধরলাম না, তারা না, তিনবারে না, একটা ভার্ব না, এদের পরে একটা ভার্ব বসবে সবসময়। আর একটা জিনিস যেটা আমি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবসময় তোমাদের এর পরেও কাজে লাগবে যখন বড় হবে। ডু, ডাজ এবং ডিড, এই তিনটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কি বললাম বলো? ডু, ডাজ, ডিড, এদের পরে মেন ভার্বের তাহলে এখান থেকে ক্লিয়ার। ডু নটের পরে একটা ভার্ব বসবে, তার ফার্স্ট ফর্ম। তাহলে দে মানে তারা, ডু নট মানে না, গো মানে যাওয়া। তাহলে তারা যায়, ক্লিয়ার? কখনো ভুলবো না। দেখ হি, এবার বলো হি মানে কি? ছেলে না মেয়ে? একজন না একের বেশি? থার্ড পারসন না সেকেন্ড পারসন? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, ডু হবে না ডাজ হবে? ডাজ আছে, তাহলে হি ডাজ নট মানে না, ইট মানে খাওয়া, তাহলে সে খায়, ক্লিয়ার? তাহলে প্রথম দুটো পেলাম বর্তমান কাল না অতীত কাল? বুঝতে পেরেছো? শাকিল তামামো হচ্ছে সুন্দর। এবার নেক্সট 3 নম্বরে চলে আসো। উই মানে কি? উই মানে গুড। ডু নট মানে না, গুড। বর্তমান কাল না অতীত কাল? আবার গুড বয়। এবার বলছে রিড মানে কি? রিড, তাহলে আমরা পড়ি না, পড়ি, আমরা পড়ি, তোমরা পড়ো না। গুড বয়, সুন্দর, তোমরা পড়ো না। নেক্সট, এবার কি বলতে দেখো, সি মানে কে? ছেলে না মেয়ে? একজন না একের বেশি? সেকেন্ড পারসন না থার্ড পারসন? ভার্বের সঙ্গে এস হবে না? তাহলে সি, সে, ডাজ নট মানে
হিয়ার মানে তাহলে সে শোনে ক্লিয়ার। তাহলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এবার নিচের দুটো চলে আসো, সুন্দর করে দেখবা। আই মানে কি? আই মানে আমরা পিঠে তুলে লাল করবো। আই মানে আচ্ছা, ডিড মানে কোন টেন্স? ডিড। আর ডিড নট মানে কি? তাহলে হ্যাঁ, ডিড মানে এখানে নি। গুড, সবার জন্য হাততালি, সবার জন্য হাততালি। ভেরি গুড গান, চিটা ভেরি ইন্টেলিজেন্ট গান, সুন্দর। ওকে, তাহলে আই মানে আমি, ডিড নট মানে নি, না মানে নি, এটা অতীতকাল বলে নি। গুড। আর বাই মানে কি? কেনা। তাহলে আমি কিনি, আমি কিনিনি। গুড গার্ল আর গুড বয়, সুন্দর সুন্দর। নেক্সট, উই মানে কি? ডিড নট মানে কি? ডিড নট করছেন। আর সেল মানে কি? না, বাই মানে কি না, সেল। তাহলে আমরা বিক্রি বুঝতে পেরেছো? সুন্দর, গুড। তাহলে এবার আমি র্যান্ডম জিজ্ঞেস করবো, র্যান্ডম সুন্দর করে আমাকে বলবা। ডু নট প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? ডু নট, ডাজ নট, ডিড নট। বুঝতে পেরেছো? তাহলে ডু নট, ডাজ নট দিলে বাংলা অর্থ হবে কি? না, করি না, খাই না, যাই না, বলি না, দেখি না। গুড। ডিড নট হলে খাইনি, যাইনি, দেখিনি, আসিনি। ক্লিয়ার? সুন্দর করে লিখে নেবা। এটা সুন্দর করে কালকে এটা ধরা হবে আর পরীক্ষা নেওয়া হবে। এতদিন এই চ্যাপ্টারটা পড়ে ভালো করে শোনা, সত্যি পরীক্ষা হবে। এই চ্যাপ্টারটা পড়ে যেটুকু আমরা বুঝতে পেরেছি, সেটা গ্রামারের নিয়ম হোক, শব্দের অর্থ হোক, এরকম ছোট ছোট গ্রামার হোক, পুরো চ্যাপ্টারটা জুড়ে আমাদের 30-এ বা 40-এ পরীক্ষা হবে। আমি দেখে দিচ্ছি কত নাম্বার। না বাবু, অনেক কিছু দিতে হবে ওর মধ্যে, বুঝতে পারছো? তো 22 নাম্বার। তাহলে এখানে ক্লাস খতম করে দাও।